মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ফর্ম ইতিমধ্যে জমা পড়ে গেছে। আমি সঞ্জয় শাস্ত্রী এবং মানস ভট্টাচার্য দুজনের কাছে যাব। মানসদা কি বলবেন, মানে এত লোক খেপিয়ে এত ফর্ম নেব না দেব না এই সমস্ত করে ফাইনালি চুপচাপ ফুলে ছাপ না চুপচাপ এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে গেল সবার তৃণমূলে? এটার একটা শ্লোক আছে, অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘাড়ম্বরে দাম্পত্য কলহে চৈব বৌহাড়ম্বরে লঘুক্রিয়া। মানে সকালে যদি কালো করে মেঘ করে জানবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ থেকে সেটাই মনে হচ্ছে, বৌহাড়ম্বরে লঘুক্রিয়া। এটা নিয়ে খুব একটা ভাবার দরকার নেই, বরাবরই উনি এই পন্থায় বিশ্বাসী। দ্বিতীয় বিষয় যে প্রসঙ্গে ছিলাম আমরা, সৌমিক এবং সৌগত জেন জি দুজনেই আমার স্কুলে এসেছে, দুজনে আমার ছাত্রের মতো, দুজনে আমার পুত্রের মতো। দুজনকেই আজকে অনেক শুভেচ্ছা যে একসঙ্গে প্যানেলে বসেছি। যেটা শুনে তোমার ভালো লাগবে সেটা হচ্ছে এদের ধর্ম সম্পর্কে জানার কৌতূহল। এদের প্রচুর প্রশ্ন, এরা ধর্মকে জানতে চায় এবং সেই পরিপ্রেক্ষিতেই আমার সঙ্গে এদের আলাপ ঘনিষ্ঠতা, এরা আমার কাছে এসছে। এদেরকে আমি বারবার বলেছি যে ধর্ম রক্ষার জন্য যেটা শুরু হয়েছিল গীতা আন্দোলন, তার এরা বড় সৈনিক। কারণ গীতার থেকে এরা অন্তত শিখেছে যে হতবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে বহিম তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। এরা সেই যুদ্ধটা লড়ছে, সেই জন্য গোটা পশ্চিমবঙ্গকে পাশে পেয়েছে। এখন রাগটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যে এক করা যায় সেটা কইরা করে দেখিয়েছে, সেটা আমরা করে দেখিয়েছি, সেটা সঞ্জয় শাস্ত্রীরা করে দেখিয়েছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরাও এক হতে পারে। সুতরাং মুখ্যমন্ত্রীর এনুমারেশন ফর্ম ফিল আপ করে ওই বৌহাড়ম্বে লঘুক্রিয়া করে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গের হিন্দুরা এক হতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, আমাদের জেনজিরা সনাতনের দিকে এগিয়ে আসছে, তাদেরকে ধন্যবাদ। বাংলাকে বাঁচানো, বাংলার পরিত্রাণ এখন আমাদের একমাত্র লক্ষ্য। ঠিক ঠিক আমি মানসদা আপনাকে একটু থামাচ্ছি, আমি আবার এই ব্রেকিং নিউজটা নেব। খুব বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাদের কাছে সূত্রের যা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এনুমারেশন ফর্ম তিনি নিজে ফিল আপ করে দিয়েছেন। আপনারা জানেন আজকেই শেষ দিন ছিল এনুমারেশন ফর্ম ফিল আপ করার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন। মিত্র ইনস্টিটিউশন 207 নম্বর, পার্ট নাম্বার 207, মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়, সিরিয়াল নাম্বার নির্দিষ্টভাবে তার যে ছিল কলকাতা দক্ষিণ 23 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এনুমারেশন ফর্ম তিনি ফিল আপ করে দিয়েছেন, নির্ভুল সেই ফর্ম। সেই ফর্মে কোনো সমস্যা নেই, তার নাম বাদ যায়নি, তাকে হিয়ারিংয়ে ডাকা হবে না, তার যাবতীয় যা ডিটেল সব ঠিক আছে। সঞ্জয় শাস্ত্রী ইয়ে ক্যা হো গয়া, এটা আবার কি হয়ে গেল? এত কিছু বলে এটা তো ঠিক হলো না। না, একটা সময় বাংলার মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, বিশেষ করে বাংলার তথাকথিত সংখ্যালঘুদেরকে, যে ওয়াকফ আইন আমি মানছি না, মানব না, এসআইআর মানছি না, মানব না, এসআইআর আমি হতে দেব না। সবচেয়ে বড় কথা, এসআইআর আমি হতে দেব না। এই অনেকটা সেই কমিউনিস্ট নেতাদের মতো, নিজেদের ছেলেমেয়েরা সব বাইরে বিদেশে পড়বে আর আমি পশ্চিমবাংলায় কম্পিউটার ঢুকতে দেব না, পশ্চিমবঙ্গে ইংরেজি শিক্ষা ঢুকতে দেব না। ঠিক সেরকম নিজের ব্যাপারটা পরিপাটি করে নেওয়ার পরে মানুষ খেপিয়ে বেড়ানো হচ্ছে, এসআইআর মানছি না, মানব না, হতে দেব না। একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে কত রকম হম্বিতম্বি আমরা দেখলাম। লাস্টে ওই হিন্দিতে একটা কথা আছে, আব আয়া উঠ পাহাড়কে নিচে, আব আয়া উঠ পাহাড়কে নিচে। তো পরিণামটা কি দাঁড়ালো? অতএব যেটা আইন, সেটা যখনই আইন হয় সেটা সার্বিক মানুষের জন্য, সার্বিক জনমানুষের জন্যই সেটা আইন, আর সেটা মানতে সবাই বাধ্য। পশ্চিমবঙ্গ কোনো বিচ্ছিন্ন শক্তি নয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বলবৎ হবে না, সেটা অবশ্যই হবে। আর অত্যন্ত খুশি, সৌমিক গোলদার আমার অত্যন্ত আন্তরিক একটা ছেলে, সেই ছেলেটি আজকে তার জামিনে সে মুক্ত হয়েছে, তাকে অনেক শুভেচ্ছাও জানাই আমি, কারণ আমি প্রতিনিয়ত যোগাযোগে থাকছিলাম। যাই হোক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।